কি অবস্থা, কেমন আছেন? আছি, খুব ভালো আছি। নাইস। ভালো আছেন? ব্যস্ত নাকি? অনেক খুব ব্যস্ত সময় যাচ্ছে মনে হয়। হ্যাঁ, মোটামুটি তো ব্যস্ত সময় যাচ্ছে। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান এবং আমার সঙ্গে আজ উপস্থিত আছেন ডিজে প্রোডিউসার সায়েম। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো বিশেষ করে এই ডিজে প্রফেশনটা নিয়ে অনেক কিছু জানার আছে। এই যন্ত্রপাতি সম্পর্কে অনেকের আগ্রহ আছে জানার, কিভাবে আয় ব্যয় হয় সব কিছুই জানার আছে, কিভাবে বাজানো যায়। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। শুরুতে জানতে চাই কেমন আছেন? খুবই ভালো চলছে, দিনকাল একটু ব্যস্ত যাচ্ছে। আমি কিছু নতুন নতুন মিক্স নিয়ে কাজ করছি, তো আপনি সামনে হয়তো দেখতে পাবেন আমার কিছু মিক্স আসছে, ইউটিউবে রিলিজ করব। তো আশা করি দর্শক সেগুলো অ্যাকসেপ্ট করবে। কতদিন হলো এই প্রফেশনে আছেন আপনি? আমি আজকে 17 বছর থেকে। 17 বছর? জি। মানে এত আগে থেকে বাংলাদেশে ডিজে প্রফেশন চালু হয়েছে? না, তখন আসলে আমি যখন শুরু করেছি তখন একরকম বাংলাদেশের ডিজে বলতে যে ব্যাপারটা সেটা মানুষ জানতো না। তখন আমাদের পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া, সেখানে ডিজে সুকেতু, ডিজে আকিল, ডিজে বালিসাগো, তারা প্রথম ডিজে ব্যাপারটাকে ইন্ডিয়াতে এস্টাবলিশ করেছিল বা মানুষের কাছে পরিচিত করেছিল। তো সেখান থেকে একটা আইডিয়া আসলো, বাসায় কথা বললাম। তো বাসা থেকে প্রথম একটু সাপোর্ট না দেওয়ার মতোই ছিল। তারপরেও আমি দেখা গেছে আমার এটা একটা ড্রিম হিসাবে পরিণত করেছিলাম যে এটা আমি বাংলাদেশে নিয়ে আসবো। 17 বছর হলো আপনি এই প্রফেশনে আছেন, তাহলে তো একটা প্রশ্ন আসে যে এত বছর আগে কিভাবে আপনি ডিজে প্রফেশনের ব্যাপারটা জানলেন? তখন তো সবার বাসায় দেখা গেছে কালার টেলিভিশন চলে এসেছিল, ডিশ অ্যান্টেনা চলে এসেছিল। তারপরে পাড়া মহল্লায় তখন ডিশ সার্ভিসটা চালু হয়েছিল। তখন একটা চ্যানেল আসতো আপনার VH1, তারপরে MTV, তো সে ইন্ডিয়ান চ্যানেল আসতো। জি। তারপর জনকণ্ঠ নামে একটা পেপার ছিল, সেখানে একটি বিনোদনের পেজ আসতো। তো আমি প্রথম পেপারেই পড়েছিলাম যে ডিজেইং বলতে একটা ব্যাপার আছে, যেটা আসলে পাশের দেশ ইন্ডিয়াতে অনেকেই সেটা নিয়ে কাজ করছে। তো ওখানে আমি 3জন ডিজেকে দেখেছিলাম যারা এটা নিয়ে ইন্ডিয়াতে পরিচিত করিয়েছিল। তো তখন আমি সহ বাংলাদেশে আরও কয়েকজন আছে, 3-4 জন, আমরা 5 জন প্রথম আমরা ডিজেইং ব্যাপারটা বাংলাদেশে নিয়ে আসি, মানুষের কাছে আস্তে আস্তে পরিচিত করানোর চেষ্টা করি। আচ্ছা, এই নিয়ে আসা বলতে কি বলছেন? আপনারা কি সেখানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছেন বা কি বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল সেখানে একজন ডিজে ছিল, তো ওনার নাম হচ্ছে সুকেতু। আরেকজন ছিল ডিজে আকিল। ওনার একটা গান আপনি দেখবেন অনেক ভাইরাল হয়েছিল ওই সময়, যেটা আপনার ব্লুটুথ অথবা দেখা গেছে সবার যাদের মোবাইল বা আমরা MP3 ক্যামেরা MP3 ইউজ করতাম। ওই MP3 দিয়ে আমরা গান শুনতাম। কিশোর কুমারের একটা গান ছিল কেহদু তুমে, তারপর বালিসাগর একটা গান ছিল ও নুরি, তারপর আরেকটা ছিল হচ্ছে কাভি কাভি মেরে দিল মে। এগুলো তখন আসলে এখন যে সিস্টেমগুলো ডিজের যে এখন যে প্লেয়ার, তখন এগুলো ছিল না। তখন যেটা ছিল সেটাকে বলা হতো ট্রান টেবিল। ট্রান টেবিলে এক ধরনের ডিস্ক ব্যবহার করা হতো। সেই ডিস্কটাই যারা ক্যারি করতো তাদেরকে বলা হতো ডিস্ক জকি, সংক্ষেপে ডিজে। আচ্ছা, এখন তো একরকম দেখা গেছে, এখন তার ডিস্কের ব্যাপারগুলো নেই। তারপর সিডির ডিস্ক আসলো, সিডি নিয়ে আমরা কাজ করলাম। সিডি থেকে এখন আমরা চলে গেলাম সরাসরি পেন ড্রাইভে। তাহলে একরকম এরকম দেখা যায় এখন আসলে ডিজে ব্যাপার ডিস্ক জকি না হয়, এখন পেন ড্রাইভ যদি হয়, পেন ড্রাইভ জকি মানে পিজে। হ্যাঁ, পিজে সেটা ব্যাপারটা একরকম ওরকমই গিয়ে পরিণত হয়েছে। আপনি শিখেছেন কোথায় বা কোথা থেকে আপনার শেখা হয়েছিল? আমি প্রথম তো দেখেছি এবং এগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম, কিছু বই আনিয়েছিলাম বাইরে থেকে। আচ্ছা। তারপর আমি ঠিক আপনার 2010 বা 9-এর দিকে, তখন লিজো জর্জ নামে একজন ছিল মুম্বাইতে। তো সে খুবই ভাইরাল, তার সাথে আমি ইন্টারনেটে ইমেলের মাধ্যমে প্রথম যোগাযোগটা করি। তো সে আমাকে কিছু তালিম দেয় এবং কিছু ব্যাপার নিয়ে এসে আমাকে বলে যে এই ধরনের কিছু সফটওয়্যার আছে এবং কিছু লুপস আছে, এটা মূলত লুপসের উপরেই তোমার কাজ করতে হবে। হ্যাঁ, তুমি যদি পারো তাহলে মুম্বাই আসো। তো মুম্বাই আমি গিয়েছিলাম, আন্ধেরিতে তার বাসা, আন্ধেরি ওয়েস্ট। আপনার ওখানে ওই একটা হোটেল আছে 18 আওয়ার এরকম নামে একটা হোটেল আছে, তার পেছনেই তার বাসা। তো সেখানে গিয়ে মূলত আমার তার সাথে কথা হয়। তো সেখান থেকে সে আমাকে কিছু লুপস দিয়েছিল এবং সিডি MP3 করে দিয়েছিল। আচ্ছা, মানে সেখান থেকে আপনি মূলত শিখে এসেছেন। হ্যাঁ, তার মানে আমরা শুনতে যতটা ভালো লাগে, পেছনের গল্প কিন্তু অত সহজ না আর কি। চাইলেই যে মনে হয় যে বাজালেই বাজে তা না, ভিতরে আরো অনেক কিছু থাকে। ভিতরে অনেক কিছু থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু এই যন্ত্রটা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। এটার নাম কি, কিভাবে কাজ করে? যে আমি মাঝে মাঝে দেখি ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা খুব ফিল নেন। এটা হচ্ছে জকি। এটাই হচ্ছে এই জকি, এটা দিয়ে স্ক্র্যাচ করা, স্ক্র্যাচের যে ব্যাপারটা আসে এটা দিয়ে। যে এটা হচ্ছে ভিনাইল। আচ্ছা, এই মাঝখানেটা ভিনাইল, এটা জকি।
আমি যখন একটা গান উপরের দিকে প্লে দিব তখন এটা যদি আমি এভাবে ঘষি, আমি মাস্টার দিয়ে দেখি, হ্যাঁ একটা স্ক্র্যাচের আওয়াজ আসছে। আপনি করুন একটু দেখুন। ও আচ্ছা, আসছে না? হ্যাঁ। তো মাস্টার যদি লেভেল বাড়িয়ে দেই, দেখা গেছে এই সাইডে এই ডেকে, এটা দুটো ডেক, এর মাঝখানে মনিটর, এই ডেকে যদি আমার গান প্লে থাকে, যেমন আমি যদি এখন একটা গান প্লে করি, তাহলে আমি এই সাইডে গান প্লে করবো, এই সাইডে স্ক্র্যাচ করবো। হ্যাঁ, আমরা একটা শুনে ফেলি একটা ছোট্ট করে, কোনটা বাজাবেন? এখন আমি বাংলাদেশি গান নিয়ে একটা হ্যাঁ অবশ্যই, আমারই মিক্স করা। ওকে ঠিক আছে। অলির কথা শুনে, আমার খুব প্রিয় একটা গান, অলির কথা শুনে বকুল হাসে। ঠিক আছে, অলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো। ওই যে এটা হচ্ছে আপনারা তালে তালে সুরে সুরে জি জি play জি। করেন, তাই তো? কিন্তু যেহেতু এটা একটা মেলোডিয়াস গান, এখানে স্কেচ না করাটা আমি বেটার মনে করি। অ্যাডজাস্ট হবে না, যখন আমরা ড্যান্সের দিকে ফিরবো, ইডিএম এর দিকে ফিরবো, অথবা আরএনবির দিকে ফিরবো। অনেক কিছু বুঝাইছেন, কিছু বুঝিনি, জি। কারণ এটা 10 সেকেন্ড 20 সেকেন্ড আসলে করা না, ব্যাপারটা আসলে ইজি, ইজি। মেশিন অপারেট করাটা ইজি, হ্যাঁ, কিন্তু এই যে গানটা মেক করা ফ্রুটি লুপস দিয়ে, এটা দেখা গেছে অনেক সময় সপ্তাহের উপরে সময় লেগে যায়। আচ্ছা, কি জানি নাম বলেন এটা? এটা হচ্ছে RX DJ 1000। এগুলোর প্রাইস কেমন? এগুলো আপনার মিনিমাম 1.5 লক্ষ থেকে ওরে বাবা, 5 লক্ষ গিয়ে পৌঁছাবে। অনেক টাকা দাম আছে। আচ্ছা, আর বাংলাদেশে কি আসলে এই যে আপনারা যে ডিজে প্রফেশনে আছেন, শেখার মতো কোনো জায়গা কি আছে বাংলাদেশে? আমি যদি শিখতে চাই কি করব? দেশের বাইরে আছে, আমাদের দেশে এই ধরনের কোনো অপরচুনিটি এখনো আসেনি। এখনো আসেনি। তাহলে এই যে আপনি, আমি যদি বলি বাংলাদেশে তো আরো অনেকে আছে, যেমন ডিজে সনিকা আছে, বা আপনি আছেন, আরো অনেকে আছে যারা অনেক দিন যাবত এই প্রফেশনে কাজ করছে। আপনারা মিলত একটা প্রতিষ্ঠান বা কিছু করতে পারেন, সেক্ষেত্রে ঘাটতি কোথায়? আমাদের সেই ক্ষেত্রে আমাদের যে প্ল্যাটফর্মটা দরকার, যে সুযোগ সুবিধাটা দরকার, যেমন ধরেন আপনার সিঙ্গার যারা, তারপরে যারা মিউজিশিয়ান, তাদের কিন্তু এক ধরনের প্ল্যাটফর্ম বা এক ধরনের সুযোগ সুবিধা আছে এই দেশে, কিন্তু আমাদের জন্য কিন্তু সেটা নেই। যেমন ধরেন প্রতি বছর টুমরোল্যান্ড, যেটা আপনার বেলজিয়ামে হয়, তারপরে ডিজে মিউজিক ফেস্টিভ্যাল, যেটা হয় ফ্লোরিডা মিয়ামিতে, ডিজে কার্নিভাল, মিউজিক কার্নিভাল, আরেকটা হয় আপনার ইলেকট্রিক ডেইজি কার্নিভাল, যেটা হয় আপনার হচ্ছে লস অ্যাঞ্জেলেসে, আচ্ছা, আমেরিকায়। তো আমরা যদি ওই সমস্ত আমাদের পাশের দেশ ইন্ডিয়ার ডিজেরা সেখানে গিয়ে তাদের দেশকে রিপ্রেজেন্ট করছে, টুমরোল্যান্ডে তারা যাচ্ছে, আল্ট্রা মিউজিক ফেস্টিভ্যাল মিয়ামি ফ্লোরিডাতে তারা যাচ্ছে ইডিসি, যেটাকে বলে ইলেকট্রো ডেইজি কার্নিভাল, সেখানেও যাচ্ছে, তাদের দেশকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমাদের কিন্তু সেই ধরনের কোনো সুযোগ সুবিধা সরকার থেকে বলেন বা কোনো চ্যানেল থেকে বলেন, সেই ধরনের কোনো প্ল্যাটফর্ম আমাদের নেই। কিন্তু আমার একটা স্বপ্ন আছে, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, মানে এই বড় বড় প্ল্যাটফর্মগুলোতে আমি যাব। এর জন্য দেখা গেছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা লাস ভেগাস হচ্ছে সব থেকে বেস্ট একটা স্থান, যেখানে গেলে আমি ওইখানে আমার দেশের ডিজারা আমরা কিভাবে করি বা আমরা যে পারি, এটা সেটা মানুষের কাছে তুলে ধরা যাবে, দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো এই যে ডিজে হিসাবে। আচ্ছা ঠিক আছে, এখন এই প্রফেশনাল হিসাবে মান্থলি কতদিন যদি ভালো কোনো ডিজে হয় আর কি, সে মান্থলি কেমন, প্রতিদিন কেমন কাজ পেতে পারে? আগে আপনার লাখ টাকার কাছাকাছি আয় হতো, এখন দেখা গেছে ওই লেভেলের ডিজেরা চলে আসাতে, যে প্লেয়ার আপনার অপারেট করে যারা, তারা চলে আসাতে দেখা গেছে আমরা যারা প্রফেশনালভাবে পারি বা কাজটা আমরা যারা জানি যে মূলত আসলে ব্যাপারটা কি বা কিভাবে করতে হয়, আসল ব্যাপারটা যেভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে হয়, আমি ওই নিলাম চলে গেলাম, ওদের কারণে দেখা গেছে আমাদের ইয়েটা অনেকটু কমে গেছে, বা ডিজের ব্যাপারটা একরকম বাংলাদেশে এখন মূল্যায়ন করতে চায় না। আচ্ছা ঠিক আছে, অনেক আড্ডা দিয়ে ফেলাম আপনার সঙ্গে। একটু আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর, ইসলামপুরে। স্কুল কলেজ সবকিছু ওখানেই? বড় না, স্কুল হচ্ছে আমার বিকেএসপি। বিকেএসপিতে? আপনি বিকেএসপি প্লেয়ার ছিলেন? জি, বিকেএসপি। কোন প্লেইং এ ছিলেন? আমি ক্রিকেট 450, মানে ক্রিকেট নাসির হোসেনের ব্যাটসম্যান। আচ্ছা, মানে আপনি ক্রিকেট ছেড়ে ডিজে হয়ে গেছেন না? জি, ক্রিকেটে হয়নি, অনেক সবাই তো সব কিছু হয় না, হয়ে ওঠে না। আমি ছোট থেকে কিবোর্ড প্লে করতাম। আমার ফ্যামিলি মোটামুটি মিউজিকের সাথে, আমার বড় ভাই উনিও জড়িত ছিল, উনিই আমার ইন্সপায়ারেশন।
ঠিক আছে, যে বাবা মাও যদি বাধা দিত তো ভাইয়া আমাকে মোটামুটি সাপোর্ট করেছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশেও তো অনেক ডিজে আছে ভালো করছে, তাদের মধ্যে যদি বলা যায় যে কারা ভালো করছে, কাদের কাজ আপনার কাছে ভালো মনে হয়? এখন মোটামুটি যারা ভালো ছিল সিনিয়র লেভেলের যারা, তারা অনেকেই এই প্রফেশন থেকে একদম মানে মন তাদের উঠে গিয়েছে বা মন ফিরিয়ে নিয়েছে একরকম। আমি বলবো যে তাদেরকে বলবো যে যদি আপনারা আবার ফিরে আসেন আর সবাই মিলে যদি আমরা একটা প্রতিষ্ঠান করতে পারি, সরকারি তথ্য মন্ত্রণালয় আছে, সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে, সেখানে যদি গিয়ে আমরা সিনিয়র যারা আছি, যারা ডিজে ব্যাপারটাকে যারা বাংলাদেশে নিয়ে এসেছি, যদি আমরা সবাই মিলে গিয়ে একটু আবেদন করি বা সবাই এক হতে পারি। এখানে একটা প্রবলেম আছে, এখানে ইগো প্রবলেমটা অনেক বেশি। আচ্ছা, আমার থেকে আমি বেটার, সে মনে করবে আমি বেটার, আমি নিয়ে আসছি, তার সঙ্গে আমি কেন তার সাথে আমি কেন যাব, এই কারণটার জন্য এটার ব্যাপারটা দেশে ওইভাবে আরো ফুটে উঠছে না। যারা ডিজে হতে চায় তাদেরকে আসলে মিউজিক সেন্স কতটুকু থাকা উচিত? মিউজিক সেন্স এটা আসলে আপনার এটা গড গিফটেড হতে হবে। কিবোর্ডের ব্যাপারটা মোটামুটি রপ্ত করতে হবে, লুপস বলতে কি, কারণ এই ব্যাপারটা এই ডিজেইং ব্যাপারটা বা মিক্সিং ব্যাপারটা হচ্ছে লুপসের খেলা। এই লুপসের খেলা সম্পর্কে অতটুকু মেধা কিন্তু থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আসলে এখন তো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের এই যে ডিজে প্রফেশনকে কিন্তু অনেকে এখনো নেগেটিভলি নেয়, ভালোভাবে অ্যাকসেপ্ট করে না। এই ব্যাপারে কি বলবেন? দেখা গেছে যে আমরা রাতের বেলা কিছু শো হয় অনেক ক্লাব টাবে, সেখানে কিছু নোংরামি অবশ্যই হয় না যে এটা বলবো না, হয়। তো সেই ক্ষেত্রগুলো ওখানে দেখা গেছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, সেটা ভাইরাল হলো, সেটা সবাই দেখলো, হ্যাঁ, তা সেখান থেকে মানুষের একটা নেগেটিভ প্রভাব কিন্তু চলে আসে আলটিমেটলি। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা আপনার টোটালি হচ্ছে আপনার রিক্রিয়েশন, আপনার যে ভিতরের আমোদ বা মজার যে ব্যাপারটা আপনি সেটা ফিল করবেন, যাবেন। কিন্তু সেটাকে যদি নোংরামির পর্যায়ে কেউ নামিয়ে নিয়ে যায়, সেটা তো আসলে ডিজেদের দোষ না, সেটা যারা অ্যারেঞ্জ করবে বা যারা এটার ম্যানেজমেন্টে থাকবে, অবশ্যই আমি বলবো তাদের একটু সতর্ক হওয়া উচিত এইভাবে। আচ্ছা ঠিক আছে সাইম ভাই, আপনার সঙ্গে অনেক আড্ডা দিলাম, কথা বললাম, একদম শেষের দিকে চলে এসেছে। এখন আপনার থেকে পরামর্শ চাই, যারা বাংলাদেশে আপনার মতো ডিজে হতে চায় বা ডিজে প্রফেশনে আসতে চায়, একদম তরুণ নতুন, মনে করেন কিছুই জানে না, আসতে ইচ্ছুক, তাদের জন্য যদি কিছু বলার থাকে চাইলে কিন্তু বলতে পারেন। আমিও আশা করি যারা ডিজে লাইনে যদি কেউ আসে, পরিপূর্ণ ব্যাপারটা যেন জেনে আসে, পরিপূর্ণ ব্যাপারটা যেন শিখে আসে, এবং দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বাইরের দেশে গিয়ে শো করার মতো যেন অ্যাবিলিটি তাদের থাকে, বা ওই ধরনের মেন্টালিটি বা ওই ধরনের ট্যালেন্ট হতে হবে। আগে আমার বুঝতে হবে যে আমি ব্যাপারটা পারবো কিনা, আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো কিনা বাইরের দেশে। দেশের মধ্যে করলাম, দেশে আমাদের কি অবস্থা ডিজে প্ল্যাটফর্মের সবাই জানে। তো এটা বাইরের দেশে নিয়ে না গেলে বা ওই ধরনের যদি আমাদের শিক্ষা না থাকে ডিজেইংয়ের ব্যাপারে বা সফটওয়্যারের ব্যাপারে আমাদের যদি জানা না থাকে, তাহলে কিন্তু আমরা বাইরের দেশে গিয়ে এটা রিপ্রেজেন্ট করতে পারবো না। আমাদের পাশের দেশ ইন্ডিয়া কিন্তু অনেক এগিয়ে গিয়েছে, তারা বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মগুলোতে শো করছে, প্রতি বছর শো হয়। আমরাও যেন পারফর্ম করতে পারি, আমরা যেন যেতে পারি, সেইভাবে আমাদের সেই লক্ষ্যে কাজ করা। 17 বছর হয়ে গেছে এই লাইনে আছেন, এখন যদি বলি সেই পর্যায়ে এসে আপনার স্বপ্ন কি বলবেন? আমার স্বপ্ন হচ্ছে গিয়ে আমি টুমরোল্যান্ড বেলজিয়ামে গিয়ে কাজ করব, দেশকে রিপ্রেজেন্ট করব। আরও স্বপ্ন হচ্ছে আলট্রা মিউজিক ফেস্টিভ্যাল, যেটা মিয়ামি ফ্লোরিডাতে হয়, সেটাতে গিয়ে কাজ করব। আরেকটা হচ্ছে ইলেকট্রিক ডেজি কার্নিভাল, যেটা লাস ভেগাস থেকে শুরু করে ভেরিয়াস আপনার স্টেটে, কারণ ওদের শীত এবং গরম কিন্তু এক এক স্টেটে এক এক রকম থাকে, সেটার উপরে ভেরি করে তারা এই শোগুলো করে। তো সেখানে গিয়ে যদি আমি অংশগ্রহণ করতে পারি, তাহলে আমি মনে করবো সেদিন আমার ডিজে করাটা ধন্য হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ।